অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পূর্ব পুটিয়ারি পেয়ারাবাগান মিলন সংঘ ক্লাবের উদ্যোগে 18তম দীপক দত্তগুপ্ত উইনার্স এবং দেবব্রত মুখোটি রানার্স মেমোরিয়াল সাব জুনিয়র আন্ডার 14 ইনভিটেশন ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 পুরুষদের 12টি টিম নিয়ে এই বিরাট ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে ছেলেদের ফাইনালে উঠেছেন বিবেকানন্দ পার্ক মেইনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমি এবং হাওড়ার সম্মিলনী সেন্ট্রাল ক্রিকেট কোচিং সেন্টার। অবশেষে টানটান উত্তেজনাপূর্ণ এক খেলার মধ্যে দিয়ে হাওড়ার সম্মিলনী সেন্ট্রাল ক্রিকেট কোচিং সেন্টার জয়লাভ করে। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কলকাতা কর্পোরেশনের চিফ হুইপ রত্না সুর। উপস্থিত ছিলেন জাস্টিস মনোজিৎ মণ্ডল, বিশ্বরূপ দে, বজবজ 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায়, কলকাতা কর্পোরেশনের বুড়ো 11 চেয়ারম্যান সমাজসেবী পিন্টু বিশ্বাস, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর দেবর্ষী দত্তগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি তপন সাহা, ক্লাবের প্রেসিডেন্ট মানুষ চক্রবর্তী, প্রশান্ত রায়চৌধুরী, সমর সরকার, কনভেনার পল্লব গুহ, শুভাশিস দত্তগুপ্ত, শিবাজি রায় এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিপ্লব গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই গোল্ডেন রানের টস যে ক্যাপ্টেন জিতবে তার হয়ে যাবে এই পয়েন্টটা। সংবাদ ম্যাজিক ক্রিকেট কোচিং সেন্টার ওনারা জিতেছে, ক্যাপ্টেনের গোল্ডেন পয়েন্টটা হয়ে গেল। টসে জিতে প্রথমে খেলার মাঠে উপস্থিত হয়েছি। আজকে ছেলেদের টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন, তার মধ্যে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী থাকবেন এবং সিবি সম্মান ম্যাজিক ক্রিকেট একাডেমি প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ফিল্ডিং করছে হাওড়া সম্মিলনী ক্রিকেট কোচিং সেন্টার। ম্যাচ পাতা আছে এখানটায়, মাঠ আছে খুব সবুজ, চারদিকে দর্শক ভর্তি। পুরো পিচটা আপনারা দেখুন, পিচটা 15 মিনিট টাইম, 6টায় ঠিক স্টার্ট হবে। ম্যাচ পাতা, ম্যাচ দিয়ে পুরো পিচটাকে কভার করা আছে যাতে বল ঠিক। আমরা তার আগে মাঠে নামার আগে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, মানে পুরো পিচটা মাঠে নামার আগে আরেকটা প্রোগ্রাম আছে। এই পিচটার মধ্যে আমরা এখানে যাচ্ছি, যেখানটা পুরোটা পিচ এবং পিচের মাঝখানে এবং তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে উইকেট আছে। এই পুরো পিচটা আমরা 22 গজ পিচ পুরো অতিক্রান্ত করে এলাম। এখানে আজকে খেলা হবে পুরো পিচটাতে। মাঠটা দেখো, মাঠটা পুরো গ্রিনারিজ হয়ে আছে আমাদের এখানে এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ মোটামুটিভাবে উপস্থিত হয়েছে। 7টার সময় আজকে অন্যান্য ক্রীড়ামন্ত্রীও আছে সিএবির কর্তা থেকে। গতকাল মহিলাদের আন্ডার 16 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ছিল, সেখানে মিঠু মুখার্জি ক্রিকেট কোচিং সেন্টার যারা ব্যাটসম্যান প্যাকটা পরে ফুল টিম নিয়ে এখানে চলে আসবে। পশ্চিমবঙ্গের প্রথম ব্যাটিং অর্ডারে 1-2 প্যাক করার পরে এবং সেখানে এখানে ফুল টিম নিয়ে চলে আসবে। মানুষদের মধ্যে সাড়া পাওয়া গেছে এবং তার ফলে যে মাত্রায় উত্তেজনা পৌঁছেছিল। আর সংবাদ ম্যাজিক ক্রিকেট কোচিং সেন্টারকে অনুরোধ করছি, আপনাদের ক্যাম্প করা হয়েছে, ওখানে আপনারা ছেলেদেরকে নিয়ে চলে যান। ঠিকঠাকে সব ঠিকঠাকে নিশ্চয়ই আবার হবে। আপাতত এইটুকু এবং মাসের কানায় কানায় দর্শকে ভরা আপনারা দেখতে পাচ্ছেন। আরো কিছু বলার করার পরে ফুল টিম নিয়ে আমাদের এখানে চলে আসবে। আরেকটি অনুষ্ঠান আছে, আমরা ওটা করে নিতে চাই। আমরা ক্রিকেট টুর্নামেন্টটা প্রায় 20 বছর ধরে করে আসছি। আগে ছেলেদের করতাম, এখন আমরা এই বছর থেকে মেয়েদেরও শুরু করেছি। কারণ আমাদের এই অঞ্চলের একমাত্র ক্লাব আমরা বলতে পারি যারা আমরা খেলাধুলার উপর জোর দিই এবং আমাদের কাছে প্রচুর লোকের ডিমান্ড ছিল যে মেয়েদের টুর্নামেন্ট কেন আমরা করছি না। সুতরাং এই ডিমান্ডে আমরা গতবারই বলেছিলাম, কমিট করেছিলাম, আমরা সামনের বছর থেকে আমরা নিশ্চয়ই মেয়েদের টুর্নামেন্ট করব এবং সেই রকম কথা মতো
আমাদের সাথে আমাদের যে এখন নিউজ বাংলা থেকে বন্ধুরা রয়েছে তারাও আমাদের সহযোগিতা করেছে। করার পরে আমরা এই বছর প্রথম আন্ডার 16 ক্রিকেটটা শুরু করেছি। দেখে অবাক হয়ে গেছি যে বেঙ্গল রিপ্রেজেন্ট করে যারা তারা এখানটা খেলছে এবং প্রচুর লোকের ভিড় এবং এই টুর্নামেন্টটা সাকসেস সম্বন্ধে আমাদের প্রচুর লোক আমাদের জানিয়েছে, উইশ করেছে, বলেছে যে আমরাও পাশে আছি, তোমরা ভালো করে টুর্নামেন্টটাকে করো। সুতরাং আমরা আশা করি আগামী দিনে আরো কিছু ভালো ভালো টুর্নামেন্ট আমরা করতে পারবো। এই টুর্নামেন্ট যাতে ভালো হয়, যেরকম ছেলেদের হচ্ছে আজকে ফাইনাল খেলা, সেরকম মেয়েদেরও ফাইনাল খেলা গতকাল আমরা করে ফেলেছি, সাকসেসের সাথে হয়েছে। এবং আমরা চাই আমাদের ঘরের ছেলে মেয়েরা উঠে আসুক, তারা আজকে মাঠে আসুক, খেলুক। কেন বেঙ্গল বা ইন্ডিয়ার ক্রিকেটের যে সুযোগ আজকে করে দিয়েছে, আজকে যেরকম অর্থনৈতিক জায়গাও করে দিয়েছে বা মেয়েদের বিশেষ করে যা সুযোগ করে দিচ্ছে, তার জন্য আমি মনে করি যদি মেয়েরা ক্রিকেট খেলতে আসে তাহলে তারা জীবনের একটা সাকসেসের বড় জায়গায় পৌঁছতে পারবে। বেস্ট অফ লাক দেবো এইটাই যে মন দিয়ে খেলো, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। সকলে হাততালি দেবে। আমরা এবছর একটি নতুনত্ব জিনিস আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। আমাদের দ্বিতীয় প্রচেষ্টা সারা মাঠে আমরা আমাদের দ্বিতীয় প্রচেষ্টা আপনাদের কাছে তুলে ধরলাম। বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এই খেলার ফাইনাল খেলার শুভ উদ্বোধনী করছেন পিন্টু বিশ্বাস এবং সঙ্গে আমাদের ক্লাবের সব কর্মকর্তা। সকলে হাততালি দেবে। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান। ঠিক আছে, এবার খেলায় ফেলে যাও, খেলা স্টার্ট। ওইটাই দিবি। বলে আমাকে চিঠিটাই দেয় তোমার হাতে মেলা তিনটে বসে তোমাকে পত্রিকা দিল। এখানে আসি এবং সত্যি কথা বলতে গেলে এখন এই যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে খেলার যে স্পৃহা এবং একটা বড় কিছু করব, খেলায় বড় হব, এর যে একটা ইচ্ছে, এটা দেখতে আরও ভালো লাগে। উদ্যোক্তারা খুবই ভালোভাবে আয়োজন করেন। আমাদের মাননীয় মন্ত্রীও আসবেন পুরস্কার বিতরণীতে, খুব ভালো উপভোগ। সবাই মিলে দুদিন ধরে এই খেলাটা হয়। মহিলাদের আচ্ছা, মহিলাদের আন্ডার 16 করেছে, সেটাও একটু দেখার ইচ্ছে থাকলে কিন্তু যাওয়া হয় আর কি। বিভিন্ন খেলাধুলো, খেলা মেলা, এখন তো এই শীতকালে 2 মাস, এই 2 মাসই হয়তো সবচেয়ে বেশি একদম ক্রুশিয়াল টাইম, এই সময় সবাই করে। ফলে ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। খানিকক্ষণ আগে একটা জুনিয়র মোহনবাগান আন্ডার 13 খেলা দেখে আসলাম, অসাধারণ সব বাচ্চা বাচ্চা ছিল। তবে আমার মনে হয় সব শুধু দেখি যেভাবে খেলাধুলো হচ্ছে, বাংলার উন্নতি আরো ভালো হবে। আপনারা তো শুনেছেন সন্তোষ ট্রফিতে ইতিমধ্যেই 50 লক্ষ টাকা সরকার ঘোষণা করেছে এবং প্রত্যেক প্লেয়ারকে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরি। এটা খুব দরকার ছিল। ফলে এটা আমার মনে হয় আগামী দিনে আরো ভালো ভালো প্লেয়ার তৈরির সুযোগ বাংলায় হবে। রীতিমতো উপযোগী, এখান থেকেই তো চোখে পড়বে খেলা। এখান থেকে বিভিন্ন মানুষ তাদের এই সমস্ত বাচ্চাদের খেলা চোখে পড়বে। তারপর এখান থেকে সব বড় বড় কোচিং ক্যাম্পে যাবে, কোচিং ক্যাম্পে গিয়ে তারা সেই ইনফ্রাস্ট্রাকচারে তৈরি হবে, বড় হবে। একটা সময় বাংলার ফুটবল তৈরি করেছে অচ্যুত ব্যানার্জি, কেউ নামই জানতো না, এরিয়ান্সের কোচ ছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গলে যত বড় বড় ফুটবলার অচ্যুত ব্যানার্জির হাতে তৈরি ছিল। তো সেরকমই এই ছোট থেকেই তো আস্তে আস্তে বড় হবে এবং বড় জায়গায় যাবে। নিশ্চিত এদের আগামী ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কি শুভেচ্ছা দেবেন?
শুভেচ্ছা তো যারা থাকবে তাদের তো শুভেচ্ছা থাকবেই, যারা চেষ্টা করছে তাদেরও শুভেচ্ছা দেব এবং আশীর্বাদ করব বড় হিসেবে যে তারা যেন নিজ নিজ ক্ষেত্রে সফলভাবে তারা তৈরি হতে পারে, ভালোভাবে এগোতে পারে। মাননীয় শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ। স্প্রিন্টবোর্ড 1000 এবং ওভার বাউন্ডারি 500। প্রতিটা 6 এবং স্প্রিন্টবোর্ড। স্প্রিন্টবোর্ড 1000 এবং ওভার বাউন্ডারি 500। প্রতিটা 6 এবং স্প্রিন্টবোর্ড। একদম, এবং প্রত্যেক বছরই আমি ফাইনালে আসি। কালকে আসতে পারলে আরও ভালো হতো। এবছর যেহেতু ছেলে এবং মেয়েদের দুজনেরই ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, আমার মনে হয় আরও ভালো। এবং আমার মনে হয় না কলকাতায় কোনো জায়গায় এরকমভাবে বহুত ছেলে আর মেয়েদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট করা হয়। সুতরাং দারুণ লাগে, ব্যবস্থা ভীষণ সুন্দর, অসাধারণ ব্যবস্থা। এবছর তো আরও মনে হচ্ছে যেন একটা মিনি IPL হচ্ছে, সেটা শুনে আমার দারুণ লাগছে। বাচ্চারা খেলছে, বাচ্চারা এনজয় করছে এবং দর্শকদের মধ্যেও যথেষ্ট উৎসাহ। হ্যাঁ, প্রচুর ভিড়, চিরকালই ফাইনাল তো, এবং সবাই খুবই নলেজেবল দর্শক দেখে মনে হচ্ছে, এবং তারা ভালো বলকে অ্যাপ্রিসিয়েট করছে, ভালো উইকেটকে অ্যাপ্রিসিয়েট করছে, ভালো শটকে অ্যাপ্রিসিয়েট করছে। দারুণ লাগছে, খুব খুব এনজয়েবল, ভীষণ সুন্দর। কি শুভেচ্ছা দেবেন সবাইকে? আমার বাচ্চাদের যারা খেললো কালকে, যারা ফাইনালিস্ট ছিল মেয়েদের মধ্যে, যারা পার্টিসিপেট, তাদেরকে সবসময় বলবো যে খেলাধুলাটা এনজয় করাটা খুব দরকার। আজকাল আমাদের তো নতুন জেনারেশনের প্রচুর ডিস্ট্রাকশন, চারিদিকে ইউটিউব,
সোশ্যাল মিডিয়া এগুলো ছেড়ে যে সবাই খেলাধুলো করছে, এবং এটা ইটসেলফ ইজ খুব এনকারেজিং। এবং আমি আরও বেশি করে এটাকে সাপোর্ট করবো। এরকম টুর্নামেন্ট হলে বাচ্চারা অনেক বেশি এনথুজিয়াস্ট হতে থাকুক, আরও বড় হবে এই টুর্নামেন্ট, আরও ভালো খেলা হবে, সেটাই আশা, সেটাই আমাদের শুভেচ্ছা। খেলোয়াড়দের ভালো করে খেলা এনজয় করবে। আমরা পেয়ারাবাগান মিলন সংঘের তরফ থেকে বুগা স্টোর্সের কর্ণধার যাইনি আজকে বুগাই সাহা, তুমি মাঠে এসে থাকলে আমাদের মঞ্চের সামনে চলে যাবে। সামনে রেখে একটা জোরে করতালি চাই। আমাদের আমরা সবাই প্রত্যেকটা সিনিয়রকে ট্রিবিউট, যারা এই টুর্নামেন্টটাকে সফল করে তুলতে আগে সবাই ক্যামেরার দিকে তাকাও, একটু আমাদের দিকে ক্যামেরার দিকে তাকাও, শানুবাবু ক্যামেরার দিকে তাকাও, এবার কাটুন। ক্রিকেটের পতন ঘটলো, খেলাটা উত্তেজনা খেলায় আমাদের 18তম দীপক দত্তগুপ্ত ইউনিভার্সিটি 24-25 তার ফাইনাল খেলা ইতিমধ্যেই জমে উঠেছে। ব্যাটিং করছে হাওড়া সম্মেলনী। এটা জোরে করতালি দিয়ে মাননীয় মন্ত্রীকে অভ্যর্থনা জানান। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজ্যের বিদ্যুৎ আবাসন ক্রীড়া এবং বিশ্বাস মহাশয়কে আমাদের মাঝে পেয়ে খুব গর্বিত অনুভূত করছি। প্রত্যেকের প্রিয় মানুষ, প্রত্যেকের কাছের মানুষ, টালিগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। মাননীয় মন্ত্রী এখন প্রত্যেক প্লেয়ারের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। আমরা পেয়ারাবাগান মিলন সংঘের পক্ষ থেকে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত হওয়ার জন্য। এখন আমাদের প্রত্যেকের কাছের মানুষ মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় মেরিয়ান সম্মেলন ক্রিকেট একাডেমি এবং হাওড়া সম্মেলনী ক্রিকেট একাডেমির প্লেয়ারদের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। সাথে আছেন 114 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিশ্বজিৎ মন্ডল মহাশয়। আমরা পেয়ারাবাগান মিলন সংঘের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাদা, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা পেয়ারাবাগান মিলন সংঘ এতে অত্যন্ত গর্বিত অনুভব করছি। স্যার, আপনি 2 মিনিট কিছু বলুন। আপনাদের বিশেষভাবে অভিনন্দন জানাবো। গতকাল এবং আজ দুদিন ধরে সমস্ত ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্টের সমস্ত জায়গায় যেতে হয়। আমি এখন একটা ফুটবল টুর্নামেন্ট থেকে এলাম, সেখানে সমস্ত বড়দের খেলা হয়, সেটা বিনোদন। কিন্তু আপনারা যেটা করেন সেটা যে ভবিষ্যৎ গড়ার কারিগর যারা, তাদের আপনারা তৈরি করেন। প্রত্যেক বছরই আন্ডার-16, আমি গতকালও আপনাদের আন্ডার-16 মেয়েদের হয়েছে, আজকে আন্ডার-16 ছেলেদের টুর্নামেন্ট হচ্ছে। এর থেকে ভালো জিনিস আমার মনে হয় আর কিছু হতে পারে না। এরাই আগামী দিন বাংলার হয়ে খেলবে, এরাই দেশের হয়ে খেলবে, এরাই আমাদের মুখ উজ্জ্বল করবে। ফলে আমি বলবো যে তোমরা ভালো করে খেলো, মন দিয়ে খেলো। আমি শুধু একটা কথা বলি যে মা বাবারা বলবেন যে পড়াশুনোও করো আবার ক্রিকেটও খেলো, দুটো একসঙ্গে হয় না। পড়াশুনোটা করতে হবে একটা ডিগ্রি লাভের জন্য, আর ক্রিকেটটা খেলতে হবে একবারে দেবতাকে সামনে রেখে। বাড়িতে দেখবে একটা ঠাকুরের আসন আছে,
কারোর বাড়িতে লক্ষ্মী, কারোর বাড়িতে গণেশ, কারোর বাড়িতে কালী, কারোর বাড়িতে দুর্গা, সেখানে পুজো করে। তোমায় কিন্তু তোমার ভয়েল এবং প্যাটটাকে রেগুলার পুজো করতে হবে, ওটাই হচ্ছে তোমার আরাধ্য দেবতা। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সবাই প্রতিভা নিয়ে জন্মায় না যে সবাই প্রতিভাবান খেলোয়াড় হলেই জন্মাবে, কিন্তু তুমি যদি দীর্ঘ অনুশীলন করো, তোমার কোচের কথা শোনো, টেকনিক্যালি যদি একটু সাউন্ড হও, ভালো করে খেলো, তাহলে কিন্তু আগামী দিন তুমি বাংলার হয়ে খেলবে, দেশের হয়ে খেলবে, সবার মুখ উজ্জ্বল করবে। মন দিয়ে খেলো, ভালো করে খেলো, এবং যেটা করবে ভেতর থেকে করবে, ভালোবেসে করবে। মা বাবা ক্রিকেট খেলতে বলেছে বলে খেলো না, যদি ক্রিকেটকে ভালোবাসো তাহলেই সেই খেলাটা খেলো। সবাই ভালো থাকবে, নমস্কার, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী। তুলে দিয়েছে। আচ্ছা, সফল ম্যাচ একাডেমি ক্রিকেটারদের মাঠে ডাকছে। শীতের দিনে যে কোনো খেলা উপভোগ, এই অর্গানাইজার এত সুন্দরভাবে অর্গানাইজ করে। সবচেয়ে বড় কথা, মেয়েদের যে ক্রিকেটের একটা প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছিল, তাতে আমরা একটা দেখতে পেলাম ঝলক যে মেয়েদের প্রতিভার। ছেলেদের সঙ্গে মেয়েরাও পিছিয়ে নেই। আপনারা তো জানেন যে এখন ছেলেরা মেয়েরা ক্রিকেটার যারা একই, প্রায় সমস্ত রকম সুযোগ সুবিধা পায়। তো সেই হিসেবে মেয়েদের ক্রিকেটকে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ করে এটাকে তো আমি উল্লেখযোগ্য একটা অবদান বলবো, যে ভারতীয় ক্রিকেটের একটা অবদান। এখান থেকে যদি একটা মেয়েও কোনোদিন ভারতীয় ক্রিকেটে খেলে, সে নিশ্চয়ই এই পাঁচটার কথা মনে রাখবে। বেঙ্গল খুবই ট্যালেন্টেড। তো আমাদের শর্মিলা চক্রবর্তী, আসলে ইনফ্রাস্ট্রাকচারের অভাব ছিল, সদিচ্ছার অভাব ছিল, এখন মেয়েরা উঠে আসছে। শান্তা রঙ্গস্বামীদের এখন তো আর নেই, সময় নেই, তখন চাকরি পেত না, পেত না। এখন একটু ভালো খেললেই তো নানা রকম সুযোগ সুবিধা থাকে। এখনকার দিন অন্যরকম। মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আফটার সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটের যুগান্তকারী পরিবর্তন এসছে। অর্গানাইজার একটা বৈশিষ্ট্য এটাই, অন্যান্য জায়গায় অর্গানাইজাররা না ইয়াং ছেলেমেয়েরা, এইখানের অর্গানাইজাররা আমার এটা ভালো লাগে। সমস্ত সিনিয়র সিটিজেন সব রকম মিলিয়ে আছে, যুবকরা আছেন, সিনিয়র সিটিজেন্সরা প্রায় প্রথম সারিতেই থাকেন। এটা আমার ভালো লাগে। নেমন্তন্ন করতে যান যারা সিনিয়র, তারা এটা ভালো লাগে। এবং এটা অনেক বছর ধরে টুর্নামেন্টটা চলে এসছে এবং কোনো ঝগড়াঝাটি নেই, এখানে কোনো মারামারি হয় না, কিছু হয় না। খুব ভালো, খুব ভালো। আর যারা বিশেষ করে এটাতে পৃষ্ঠপোষকতা করেন, একটা টুর্নামেন্ট আয়োজন করতে, আপনারা তো জানেন একটা খরচ থাকে, থাকে, এদের অনেক শুভানুদ্দায়ী আছেন। যেহেতু এরা অর্গানাইজাররা তো আন্তরিকভাবে এটা আয়োজন করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এখানকার বিশিষ্ট মানুষের বড় পাওয়া।